প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমার ছোট ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন, বয়স প্রায় 19 বছর। এবার সে হামদাদ পাবলিক কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 2024 সালে। প্রায় 10 দিন যাবৎ নিখোঁজ। পিতা হিসেবে আমার মানসিক অবস্থা আপনারা নিশ্চয় উপলব্ধি করবেন। আমার স্ত্রী সন্তানের দুশ্চিন্তায় প্রায় পাগল। তার নাম জ্যাসমিন খন্দকার। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব গত 18/9/2024 ইংরেজি তারিখে রাত আনুমানিক 10টার দিকে আমার 117 নম্বর নিউজ কার্টনের বাসা থেকে বের হয়ে অদ্যাবধি ফিরে আসেনি। আমিও আমার পরিবার থানা হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান ও পেরেশান। প্রশাসন থেকে আকাঙ্ক্ষিত সহযোগিতা না পেয়ে আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমার ছেলে মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিব নিখোঁজ হওয়ার পূর্বে গত 17/9/2024 ইংরেজি তারিখে বাসায় একটি ল্যাপটপ নিয়ে আসে। পরের দিন অর্থাৎ 18 তারিখে তার বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন তাকে ল্যাপটপ সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জানায় ল্যাপটপটি তার জনৈক বন্ধুর নিকট থেকে এনেছে। জনৈক বন্ধুর নিকট থেকে সে 3 দিনের জন্য ধার হিসেবে এনেছে। এক পর্যায়ে তার বড় ভাই তাকে বলে যে অন্যের জনের জিনিস এভাবে ব্যবহার করতে নেই, সে দ্রুত এটা ফেরত দিয়ে আসো। এরপর সে তার বন্ধুকে ফোন দিলে ল্যাপটপ ফেরত নেওয়ার জন্য। ঘটনার দিন রাত অর্থাৎ 18/9/2024 ইংরেজি তারিখে রাত 10টার দিকে তার বন্ধু তাকে ফোন করলে সেই ল্যাপটপকে ফেরত দিতে ইস্কাটনের বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় সে বলে যায় যে ল্যাপটপটি ফেরত দিয়ে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এরপর তার দেরি দেখে রাত 10টা 30 তার মোবাইলে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা পর সে না ফিরে আসায় আমি আমার পরিবার সহ লোকজন ওই রাতে আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করি, কিন্তু তাকে আর পাওয়া যায়নি। ওই দিন থেকে আজ পর্যন্ত তার মোবাইল বন্ধ পাচ্ছি। পরদিন অর্থাৎ 19/9/2024 ইংরেজি তারিখে সারাদিন সম্ভাব্য স্থানে কলাবাগান পান্থপথ শাহবাগ থানা কলাবাগান থানা পান্থপথ থানা শাহবাগ থানা ও ঢাকা মেডিকেলে খুঁজে তার কোনো সন্ধান পাইনি। অনেক খুঁজেও তাকে না পাওয়ার পর দিন 20/9/2024 তারিখে রমনা থানায় একটি জিডি করি, যার নং 1245/1245। জিডি করার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করি, কিন্তু থানা থেকে আশানুরূপ কোনো রেসপন্স পাইনি, যাতে আমরা প্রচণ্ড হতাশ। ইতিমধ্যে গত 23/9 ইংরেজি 2024 তারিখে আমার ছেলের ব্যবহৃত ড্রয়ার ও খাতাপত্র খোঁজাখুঁজি করলে একটি বাদামি রঙের খামে ল্যাপটপ ক্রয়ের সিস্টেম দেখতে পাই, যাতে 1 লক্ষ টাকা ল্যাপটপটি কেনা হয়েছে মর্মে লেখা রয়েছে। উক্ত ল্যাপটপ কেনার বিষয়ে আমার পরিবার বা আমি কিছুই জানতাম না। ডকুমেন্ট পাওয়ার পর তাৎক্ষণিক রমনা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিজন রহমান সাহেবকে জানাই এবং তার ওই হোয়াটসঅ্যাপসে পাঠাই। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমি আমার সন্তানের দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছি। তার মা নানাবিধ অসুস্থতার পাশাপাশি সন্তান হারানো বেদনায় মুহূর্মজ্জমান। সন্তানের খোঁজে এদিকে সেদিকে ছুটাছুটি করতে করতে ক্লান্ত। প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করছে না। অজ্ঞাত বাধ্য হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে। আপনারা জাতীয় দর্পণ, আপনাদের সহযোগিতা পেলে আমার ছেলের দ্রুত খোঁজ পাবো বলে আমার বিশ্বাস। এ বিষয়ে আপনাদের মিডিয়ার প্রচার ও আন্তরিক সহযোগিতা আমার মতো একটি অসহায় পরিবারকে স্বস্তি ফিরে দিতে পারে। আল্লাহ আপনাদের সহায়ক হন। গোলাম মোহাম্মদ নিখোঁজ মোহাম্মদ নাসিরউদ্দিন সাকিবের পিতা। সে ফেসবুকে আপনার অ্যাপসওয়ার্ডে কথা বলতো আর কি, মোবাইলে কোনো কথা বলতো না। মাঝে মাঝে না, এমন কোনো বন্ধু সার্কেল নাই যে কলেজে এসে পরে সরাসরি বাসে চলে আসে, বাইরে কোথাও যায় না। থানা বলছে যে আমরা সহযোগিতা আমরা যথেষ্ট চেষ্টা করতেছি, এটা বলছি। এবং একটা লোকেশন দিয়েছিল আমাকে 17 তারিখে, তাকে একসাথনগরে একটা লোকেশন দিয়েছে। তো সেই লোকেশন অনুযায়ী সে ল্যাপটপও করে গেছে 17 তারিখে, কিন্তু টঙ্গী একসাথনগর থেকে। না, আমার তো সন্দেহ করার কেউ নেই, কারোর সঙ্গে সে মিশে না, বাসায় থাকে শ্বশুর।
আচ্ছা, সে যে ল্যাপটপটা কিনলো সেটা কি সে নগদ অর্থ দিয়ে কিনছিল? হ্যাঁ, মনে হয় নগদ অর্থ, নগদ অর্থ দিয়ে কিনছে। সে এত টাকা অর্থ আমার এই আলমারিতে ছিল একটা ইয়ের জন্য রাখছিলাম, কেনার জন্য দেখি, পরে দেখি যে টাকা নেই। আপনার বাসা থেকে সে টাকা নিয়ে নিছিল আগে? হ্যাঁ। আচ্ছা, আপনি বলছেন একটা স্টাফ পেয়েছে এবং স্টাফের নিচে নাম ঠিকানা আছে, তাদের কাছে কিনছে। হ্যাঁ, তো ওই আপনি মানে কর্মকর্তা নিবেদন গ্রহণ করছেন যে ওই স্টাম্পে যে ভোটার আইডি কার্ড দেওয়া আছে সেটা একটা মহিলা, আর নাম দিয়েছে পুরুষের, আর ঠিকানা সঠিক না উনি বলতেছেন আর কি। মানে ওনার ফেসটা খুব গ্রাম্য একটা মহিলা, যার নাকি কোনো মোবাইল সম্পর্কে অভিজ্ঞতা থাকার কথা না, আমার ফেস দেখলে বোঝা যায় কিন্তু। আর মেনলি হচ্ছে আমার ভাইয়ের লোকেশনটা ছিল হচ্ছে আপনার সবজি বাগান, রমনা থানা। মানে আমার ভাইয়ের ওর সাথে হোয়াটসঅ্যাপে বেশি কথা হইতো, মানে যখন ট্র্যাকিং করছে। তো এইখানে জি, আমি হচ্ছে নাসিরউদ্দিন সাকিবের বড় ভাই মোহাম্মদ মহিউদ্দিন। তো এইখানে হচ্ছে যে আপনার যখন সিডিআর রিপোর্টটা দেখা হয়, তো দেখা যায় যে সে যে যত কমিউনিকেশন করছে মোস্ট অফটা তার সাথে হোয়াটসঅ্যাপে করছে। হোয়াটসঅ্যাপ করার কারণে হয়তো তার ওই নাম্বারটা আসে নাই, কিন্তু পুরা কানেকশনটাই হচ্ছে যত কমিউনিকেশন হয়েছে গত 1.5-2 মাসে, মানে আননোন পার্সন যে বন্ধুটা, সেটা হচ্ছে আপনার সবজি বাগান, নিউজ কার্টন, রমনা থানার আন্ডারে। শুধুমাত্র 17 তারিখে ল্যাপটপের রিজনে তার লোকেশনও দেখাইছে যে টঙ্গী গাজীপুরের দিকে। আর যে ল্যাপটপটা, আমাদের তো একটা আইডিয়া আছে, একটা পুরাতন ল্যাপটপ সর্বোচ্চ এটা হইতে পারে 30 থেকে 35 হাজার টাকা সর্বোচ্চ। একটা পুরাতন ল্যাপটপের ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। এবং এগ্রিমেন্টটা করা হয়েছে ফেক এনআইডি কার্ড, কিন্তু ভেন্ডরের যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে এটা তো অ্যাকুরেট থাকবে অ্যাটলিস্ট, যে কোন জায়গা থেকে কিনছে, ভেন্ডরের নাম, ভেন্ডর রেজিস্ট্রেশন নাম্বার, এটা দিয়েও তো একটা কিছু তারা খুঁজে পাবে। বাট আমরা থানা থেকে আসানোর কোনো স্টেপ পাইনি। আসে না যে আমি এই ফিল্ডে নামলাম, সিসিটিভি ফুটেজগুলো একটু কালেকশন করি, ছেলেটা যেহেতু রাতে বের হয়েছে এইগুলি থেকে কোনগুলিতে গেল, যেহেতু তার লোকেশন লাস্ট পর্যন্ত রমনা থানায়, তাহলে আমরা একটু আমার এরিয়াতে সার্চ করি, তো এখানে কোনো সিসিটিভি ফুটেজ কালেকশন হয় নাই। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম থানার, যেটা আমি সব থেকে বেশি অভিযোগ করি তাদের ব্যাপারে। 2 নম্বর হচ্ছে যে এখানে তারা ফিজিক্যালি কোনো কিছু চেক করেনি। আর এখানে ভেন্ডরের আমি ওসি মিজানকে বলে দিছি যে স্যার আমি তাকে হিন্স দিতে হইতেছে, মানে যা কিছু বলা এটা আমার তাকে বলতেছে, কিন্তু সে তার নিজস্ব উদ্যোগে কোন স্টেপ নেয় নাই। শুধুমাত্র সিটিআর রিপোর্টটা এটা সে ইজিলি পাওয়া যায়, একটা পুলিশ চাইলে আনতে পারে। সিটিআর রিপোর্ট ছাড়া আর কোনো বিষয় তার মুভমেন্ট ছিল না, এবং অলরেডি 10 দিন পার হয়ে গেছে, তার কোনো ফিজিক্যাল মুভমেন্ট কোথাও নেই।